নতুন সংকটের ইঙ্গিত কিছু পাচ্ছি এরকম দেখছি না আমি। সংকট তো আছেই আগে থেকে, এবং সেই সংকটটা নিষ্পত্তি হওয়ার মতো কোনো বিষয় মানে আমি বলবো যে গত ২ বছর ২.৫ বছরে কিছু দেখা যায়নি। এটা বলতে পারেন যে সংকটটা ঘনীভূত হচ্ছে কিনা, সে তো নিশ্চিতভাবেই সেটা ঘনীভূত হচ্ছে, এবং সেই যে ঘনীভবনের প্রক্রিয়াটাও ওইটা ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে। কারণ কোনো কোনো সময় মনে হচ্ছে যে সফরটা হবে, আবার কখনো মনে হচ্ছে যেন অনিশ্চিত হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আমি মানে উভয় পক্ষেরই কম বেশি কিছু কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। ভারতের তো এটা একেবারে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এবং তারা কিভাবে কি চেয়েছে এতগুলো বছর ধরে সেটা আমরা জানি। এখন পর্যন্ত তারা স্পষ্ট করে কিছু বলছে না। মানে একটাই মানে তাদের সেন্টেন্স আছে, ২ প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। এগুলো তো আসলে কোনো কথা নয়। ফলে এই কথার উপরে যে বাংলাদেশ নির্ভর করতে পারবে আমি তা দেখছি না। আবার বাংলাদেশেও মাঝে মাঝে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেটা আবার নেগেটিভ মনে হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আন্তর্জাতিক কূটনীতিতে, আন্তর্জাতিক আর দেশীয় কূটনীতিতে বা রাজনীতির মধ্যে ইমোশন সেন্টিমেন্টের সুযোগ খুব কম আছে। যখন আমরা একটা আন্দোলন করি, কোনো একটা বিষয় নিয়ে নিজেরা একটা বিক্ষুব্ধ হওয়ার মতো কারণ ঘটে, তখন বিক্ষোভ দেখানোই ন্যায়সঙ্গত। তখন তার প্রতিবাদ করা, এমনকি সেখানে বয়কট করা, প্রতিরোধ গড়ে তোলা, এগুলো খুব জাস্টিফাইড। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে বিক্ষোভ প্রদর্শনের তো কোনো সুযোগই নাই, খুবই সেন্টিমেন্ট ইমোশন দেখানোর সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, আমরা কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারি, আমরা কোনো বিষয়ে আপত্তি জানাতে পারি, কিন্তু টার্গেট থাকতে হবে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো জিনিস ঝুলিয়ে রাখার স্কোপ নেই, বরঞ্চ আমাদের সবসময় অ্যাটিটিউড হয় যে কীভাবে কঠিন জিনিস যেটার সমাধান দৃষ্টিগোচরই হচ্ছে না, সেইটাকে আমরা আমাদের তৎপরতা দিয়ে বা উভয় পক্ষ মিলে একটা ওয়ে আউট বের করতে পারি।